এই মাসে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে, এই খবর তো আমি জানি না। এই খেলা নিয়ে অনেক এলাকায় যুবকদের মাঝে মারামারি পর্যন্ত হয়। এ বিষয়ে যুবকদের উদ্দেশ্যে কিছু নসিহত করার অনুরোধ করছি। আমার আলোচ্য বিষয়ের বাইরে গেল, বিস্তারিত বয়ান করবেন উনি, আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে আমার কথা শেষ করি। কতগুলি শর্তে ইসলামের বিধানে খেলা জায়েজ? বলেন, খেলা ঢালাওভাবে না জায়েজ না শর্ত সাপেক্ষে জায়েজ? এই শর্তগুলি সর্বমোট তিনটা। কটা শর্তগুলি? সর্বমোট তিনটা। এক নম্বর শর্ত হইল খেলার দ্বারা কোনো উপকার হতে হবে, শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, এমন খেলা যদি হয়, শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, যে খেলার দ্বারা ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, এর দ্বারা স্বাস্থ্য ভালো থাকে, তাহলে একটা উপকারিতা আছে, এক শর্ত পাওয়া গেল। যেমন যেই খেলার দ্বারা ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো থাকে, শরীর চর্চা হয়, এমন খেলার একটা উদাহরণ হইল লুডু খেলা, ক্যারাম বোর্ড। কেন না? কেন? শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, গুড়ার ডিম হয়। এই গুড়ার ডিমটা হালাল হবে কেন? খেলা হালাল হওয়ার জন্য এক নম্বর শর্ত কোনো উপকারিতা দেখতে হবে। দুই নম্বর শর্ত হইল খেলতে গিয়া যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়, খেলতে গিয়া যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। শরীয়তের বিধান হইল পুরুষ ভিন্ন লোকের সামনে নিজের নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা রাখা ফরজ, যে শরীয়তের বিধান। আপনি যদি হাফ প্যান্ট বিদ্যা ফুটবল খেলতে যান, শরীয়তের বিধান লঙ্ঘন হইল কিনা? এই খেলা হারাম হইল। ফুটবল খেলতে গেছিলেন বেলা 3টার সময়, সূর্য ডুবে গেল, খেলতে খেলতে আসরের নামাজ কাজা হইয়া গেল, খেলতে গিয়া শরীয়তের বিধান লঙ্ঘন হইল কিনা? ওই খেলা হারাম হইল। দুই নম্বর শর্ত হইল শরীয়তের বিধান যেন লঙ্ঘন না হয়। তিন নম্বর শর্ত হইল দুনিয়ার কোনো ক্ষতি যেন না হয়, দুনিয়ার কোনো ক্ষতি। খেলতে গিয়া দোকান বন্ধ, বেচা কিনা বন্ধ। বলেন, দোকান বন্ধ কইরা, বেচা কিনা বন্ধ কইরা, চাকরির ডিউটি বন্ধ কইরা, গৃহস্থীর ক্ষেতের ক্ষেত খামারের কাজকর্ম বন্ধ কইরা খেললে দুনিয়ার ক্ষতি হয় কিনা? এই খেলা হালাল নয়, হারাম। সুতরাং তিন শর্তের কোন শর্ত যেখানে লঙ্ঘন হবে সেখানেই খেলা হারাম, আর যেখানেই তিন শর্ত পালন হবে সেখানেই খেলা হালাল। ফুটবল খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, এক শর্ত পাওয়া গেল, এক শর্ত পাওয়া গেল। আপনি যদি নাবিদ থেকে আপনি পর্যন্ত পোশাক ডাক্কা পোশাক পরেন, কোনো নামাজ কাজা না করেন, দুই নম্বর শর্ত পাওয়া গেল, দুই নম্বর শর্ত পাওয়া গেল। খেলতে গিয়ে যদি আপনার দোকান বন্ধ না করেন, চাকরির ডিউটি বন্ধ না হয়, গৃহস্থীর কাজ বন্ধ না হয়, তিন নম্বর শর্ত পাওয়া গেল। এই তিন শর্তে ফুটবল খেলা হালাল। কত শর্তে? কিন্তু বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলা এটা ইসলামী আদর্শ মোতাবিক নয়, ইহুদি খ্রিস্টানদের অসভ্য পদ্ধতির খেলা। ফুটবল খেলাটা হলো ইহুদি খ্রিস্টানদের অসভ্য পদ্ধতি, যে সভ্য পদ্ধতির খেলা নয়। সভ্যতার অসভ্যতা বুঝতে গেলে এই ফুটবলের অর্থ বুঝলেন। ফুট ইংরেজি শব্দ, এটার অর্থ পা, পাও, পাও, পাউরে তো ঠ্যাং হয়। দেখো, গাড়ের নাম ওই গর্দনানি, পাওয়ের নাম ওই ঠ্যাং। ফুট অর্থ ঠ্যাং, আর বল কয় গুল জিনিস রে। কেমন জিনিস? গুল জিনিস। একটা গুল আকারের একটা জিনিসে ঠ্যাং দিয়া লাইটাইয়া খেলে, এই কারণে এটার নাম ফুটবল। এই কারণটার নাম। বলেন, বলটা কোন অঙ্গের জিনিস? ঠ্যাঙ্গের। বলটা কোন অঙ্গের জিনিস? ঠ্যাঙ্গের। ঠ্যাং দিয়ে লাইটাইয়া খেলে, এই কারণে খেলার সময় বল আতো লাগলে অপরাধ, খেলার আইনে অপরাধ, খেলার আইনে। ফুটবল খেলার সময় খেলোয়াড়ের হাতে যদি বল লেগে যায়,
অপরাধ। কেন? তুই ঠ্যাঙ্গের জিনিস হাতও লাগাইছস। আমি জিজ্ঞেস করি, ঠ্যাঙ্গের জিনিস হাতও লাগলে যদি অপরাধ হয়, মাথাত লাগলে জঘন্যতম অপরাধ হওয়ার কথা কিনা? এই ফুটবল মাথাত লিয়া গৌরব করে, অসভ্য পদ্ধতি। বর্তমান বিশ্বের ফুটবল খেলা ইসলামী সভ্যতা মোতাবিক নয়, ইহুদি খ্রিস্টানদের অসভ্য পদ্ধতির খেলার নাম হইল ফুটবল খেলা। খেলা নিয়ে ঝগড়া কেঞ্জা করে পরে তুমি সভ্য না অসভ্য এটা চিন্তা করো আগে। যদি দেখবার লাগি গিয়া তা আর যদি খেলবার লাগি গিয়া তা হতে আগে ফসালো করো তুই সভ্য না অসভ্য। তুই ঠ্যাঙ্গের জিনিস মাথাত তুইয়া গর্ব করস, তো জুতাও মাথাত তুইয়া বাজার যাইতে পারস। কোরআনের সব আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। এই কথাটা জানা না থাকলে আপনারা যারা সব সময় ওয়াজ নসিহতে যায়নি, ওয়াজ মাহফিলে যান, আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে বয়ান শুনেন, দিন শব্দ প্রায় বয়ানের মধ্যে আসে। এক আয়াতে আল্লাহ দিন শব্দকে এক অর্থে ব্যবহার করছেন, ওই আয়াতটা যিনি তিলাওয়াত করবেন তিনি সেই অর্থ আপনাদেরকে শোনাবেন। আর এক আয়াতে আল্লাহ দিন শব্দকে আরেক অর্থে ব্যবহার করছেন, সেইটা যিনি তিলাওয়াত করবেন সেই অর্থ। আপনার মনে সন্দেহ জাগবে, অমুক হুজুরে হইয়া গেল দিনের এই অর্থ, তমুক হুজুরে দিনের আরেক অর্থ কয়। প্রশ্ন জাগবো না? এই প্রশ্নর নিরসন হইল আগের থেকেই আপনাদের জানা থাকতে হবে যে আল্লাহ নিজেই কুরআনে দিন শব্দকে এক অর্থে ব্যবহার করেন না, এক এক আয়াতে এক এক অর্থে ব্যবহার করেন। বুঝে থাকলে এবার বলেন, দিন শব্দটাকে আল্লাহ কোরআনের সব আয়াতে একই অর্থে ব্যবহার করেন না ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে? এই কথাটা মনে থাকলে এক হুজুরে এক আয়াত ছুঁড়া দিনের এক অর্থ হয়ে গেছে, আর এক হুজুরে আর এক আয়াত ছুঁড়া দিনের আরেক অর্থ করলে আপনার মনে প্রশ্ন জাগবে না, এই হুজুরে দিয়ে এই অর্থ কইল, এই হুজুরে আরেক অর্থ কইল কার লাগি? এই প্রশ্ন জাগবে না, কারণ আল্লাহ নিজেই এই আয়াতে দিনের এক অর্থ ব্যবহার করছে, ওই আয়াতে দিন আরেক অর্থে ব্যবহার করছে। এর কয়েকটা উদাহরণ শুনে। কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এই যে দিন শব্দ, এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের কর্মফল কিয়ামতের দিন দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনটাকে আল্লাহ এখানে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছে। কাজে আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ। এখানে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল না, এখানে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হইল ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। তাহলে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করলেন না ধর্ম অর্থে? ধর্ম। লা ইকরাহা ফিদ্দিনের অর্থ হইল ধর্ম পালনে সবাই স্বাধীন। যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম পালন করবে, অন্য কেউ তার ধর্ম পালনে বাধা দিতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ যে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকেই
যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? একটা প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু। এর অর্থ হইল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ সূরা আলে ইমরানের, বলেন কত নম্বর আয়াতে? 85। আলে ইমরানের 85 নম্বর আয়াত। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে চলবে না, বলতে হবে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললে বোঝা যায় অশ্রেষ্ঠ ধর্ম আছে। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে কি বোঝা যায়? অশ্রেষ্ঠ ধর্ম আছে। আল্লাহ বলেন আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। তাহলে আমরা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলবো না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলবো? হ্যাঁ, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে কথার মধ্যে ফাঁক থাকে, কথার মধ্যে ফাঁক থাকে। কিরকম ফাঁক? ধরেন স্টেজে 10 জন আলিম আছে, আমি যদি বলি আমার পাশে যিনি বসা আছেন ইনি শ্রেষ্ঠ আলেম, এর মানে কি অন্যরা আলেম না? উনার আমি শ্রেষ্ঠ আলেম কইলাম, এর মানে কি অন্যরা আলেম না? আলেম। যেমন একজনকে শ্রেষ্ঠ আলেম বললেও অন্যান্যরাও যে আলেম এই কথা স্বীকার করা হয়, ঠিক তেমনি ভাবে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেও অন্য ধর্মকেও ধর্ম হিসাবে স্বীকার করা হয়। আল্লাহ বলেন আর কোনো ধর্ম আমি স্বীকার করি না, একমাত্র ইসলাম ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য। এইসব কথা কি সমস্ত মুসলমানের জানা দরকার না? দরকার নাই। কিন্তু এবার আরেকটা প্রশ্ন জাগে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তবে কেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন? মনে আসেনি কথা? গ্রহণযোগ্য না হইলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানা থাকার কারণে আজকাল অনেক মুসলমান হিন্দুদের পূজার, দুর্গা পূজার মিষ্টি খাইতে যায়। জিজ্ঞাসা করলাম তুমি মুসলমান দুর্গা পূজার মিষ্টি খাইতে গেলা কেন? কয় ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার। তাহলে ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে তোমরা যেমন পূজার মিষ্টি খাইতে যাও, হিন্দুদেরকেও কুরবানির গরুর গোশত খাওয়াও, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার। কাজেই যেমন ভাবে কোনো হিন্দু আপনাদের কুরবানির গরুর গোশত খাইতে আসবে না, এটা তাদের ধর্মের বাধা, আপনারাও কোনো হিন্দুর পূজার মিষ্টি খাইতে যাইতে পারেন না, এটা আপনাদের ধর্মের বাধা। কেউ যদি কয় গৃহস্থী যার যার ফসল সবার, কোনো পাগলেরই মানব। কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, মানবে না কোনো পাগলেও। কেউ যদি বলে চাকরি যার যার বেতন সবার, মানবে না কোনো পাগল। আর যদি কোনো ছাগলে কয় বিয়া যার যার বউ সবার, এ যেমন ছাগল, যে কয় বিয়া যার যার বউ সবার, হে যেমন ছাগল
তেমনি ভাবে যে বলে ধর্ম যার যার উৎসব সবার সেও ছাগল। গৃহস্থী যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার। কাজেই প্রশ্নের জায়গায় প্রশ্ন বাকি রইল। আল্লাহ এক আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, আর এক আয়াতে বলেন ইসলাম ছাড়া কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না হইলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে কয় ধর্ম যার যার উৎসব সবার। দেখো ছাগলামি কথা। প্রশ্নের জবাব, সঠিক জবাব বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ শুনে নাকি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে বৎসর শেষে একটা পরীক্ষা হয়নি? বাৎসরিক পরীক্ষা একটা হয় কিনা? পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে লিখতে বাধা দেওয়া যায় না? লেখার স্বাধীনতা দেওয়া হয়? পাস করবো না ফেল করবো? ভুল লেখলে ফেল করবো, লেখার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের যেই জবাব অন্য ধর্ম পালন করলে জাহান্নামে যাইব, তাইলে তারে সেই ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন আল্লাহ? ওই প্রশ্নেরও সেই জবাব। আবার বলি, পরীক্ষার হলে ছাত্র যখন প্রশ্নের জবাব ভুল লেখে, বাধা দেয় না লেখার স্বাধীনতা দেয়? পাস করবো না ফেল করবো? যেই লেখায় ফেল করবো এই লেখা লিখতে দিল কেন? এই প্রশ্নের যেই জবাব। ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করলে জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা পরকালে চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে। তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? পরীক্ষার্থীদের ভুল লেখার স্বাধীনতা যে কারণে দিছে, ভ্রান্ত ধর্মাবলম্বীদেরকে একই কারণে আল্লাহ ধর্ম পালনেরও স্বাধীনতা দিছে। তোমরা পরীক্ষার জবাব আগে দাও, ধর্মের জবাবটা পরে নাও। বুঝেন নাই কথাটা? আগে আমরা ঠিক করি ভুল লেখলে লেখার স্বাধীনতা দেয় কেন? তার কারণ হইল এটার নাম ওই পরীক্ষা। ভুল লেখলে যদি বাধা দেওয়া হয় এটার নাম পরীক্ষা থাকে না। কি বলেন আপনারা? ছাত্র যদি প্রশ্নের জবাব ভুল লিখতে চায় আর এক্সামিনারে যদি বাধা দেয়, এটা ভুল লিখতে পারতে না, এটা পরীক্ষা থাকে? এ পরীক্ষা থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে সমস্ত মানুষকে পাঠান পরীক্ষা করার জন্য। তুমি সঠিক পথে জীবনযাপন করো না ভুল পথে জীবনযাপন করো। ভুল ধর্ম পালন করলে যদি আল্লাহ বাধা দেওয়ার অনুমতি দেয়, তো দুনিয়া তো ফাটাইলো কেন? এটা দুনিয়া থাকে না। পরীক্ষার হলে যেমন ভাবে ছাত্ররা ভুল লেখলে বাধা দিলে এটা পরীক্ষা থাকে না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করার পথে বাধা দিলে এটা দুনিয়া থাকে না। তোমার বাধা দিবার লাগি দুনিয়াতে পাঠাইছি না, তোমার পরীক্ষা করার লাগি দুনিয়াতে পাঠাইছি। তুমি শুদ্ধ ধর্ম পালন করো না ভুল ধর্ম পালন করো, এই পরীক্ষার জন্য পাঠাইছি দুনিয়াতে। এখন যদি ভুল ধর্ম পালন করলে বাধা দেয়, পাঠাইলাম কেন দুনিয়াতে? কথা বুঝলেন কিনা দেখেন। গেল দিন শব্দের দুইটা অর্থ। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছে। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরায়ে কাফিরুনের শেষের আয়াতে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই যে আবার দিন শব্দ সূরায়ে কাফিরুনের শেষের আয়াতে যে দিন শব্দ আছে, এটা তো আমি মনে করি আপনারা যারা 5 বেলা নামাজ পড়ে আপনারা সবাই জানেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে দিন শব্দের অর্থ ধর্ম, দিন শব্দের অর্থ কর্মফল। এখানে যদি আপনি দিন শব্দের অর্থ ধর্ম গ্রহণ করেন,
তাইলে আয়াতের অর্থ হইল তোমরা যারা মূর্তির পূজা করো তোমাদের ধর্ম আলাদা, আমরা যারা মুসলমান আমাদের ধর্ম আলাদা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা। আর যদি এখানে দিন অর্থ কর্মফল অর্থ গণ্য করেন এটাও ঠিক আছে, তাহলে আয়াতের মর্ম দাঁড়াবে তোমরা যারা মূর্তির পূজা করো তোমাদের কর্মফল জাহান্নাম, আমরা যারা ইসলাম ধর্ম পালন করি আমাদের কর্মফল জান্নাত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে দিন শব্দের অর্থ ধর্ম হয়, দিন শব্দের অর্থ কর্মফল। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আবার আইসেনি দিন শব্দ। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয়, এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়। এখানে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হইল ইসলামের সহি আকীদায় অটল থাকো। ইসলামের বলে আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের সহি আকীদা। সহি শব্দটাও আরবি, আকীদা শব্দটাও আরবি। যারা আরবি বুঝেন না তাদের বুঝার সুবিধার লাগে আমি বাংলা কই। সহি আকীদার বাংলা হইল বিশুদ্ধ মতবাদ। আল্লাহ মুসলমানদেরকে সম্বোধন করে বলেন মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করো না। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ, নবীর যুগে ওই ইসলামের নামে বহু লোকে ভ্রান্ত মতবাদ পোষণ করত। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে বলেছেন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করত। আমাদের বর্তমান যুগেও ইসলামের নামে বহু ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে চালু আছে। এর মধ্যে একটা মতবাদের নাম হইল কাদিয়ানি মতবাদ। এরা নিজেদের ধর্ম এরা দাবি করে এদের ধর্ম ইসলাম। কাদিয়ানিরা কি দাবি করে? এদের ধর্ম ইসলাম। মতবাদ ইসলামী না মতবাদ কুফুরি? কুফুরি। এই রকমের বাটপারি ধর্ম নিয়ে করতে পারবে। হিন্দুরা হিন্দু ধর্ম পালন করে, ইসলাম ধর্মের দাবি করে না। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করে, দাবি করে না মুসলমান হওয়া। খ্রিস্টানেরা খ্রিস্ট ধর্ম পালন করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে না। ইহুদিরা ইহুদি ধর্ম পালন করে, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে না। তাহলে ধর্ম নিয়ে বাটপারি করে না শুধু ভিন্ন ধর্ম পালন করে? কাদিয়ানিরা ভিন্ন ধর্ম পালন করে আর ইসলামের নাম নিয়ে বাটপারি করে। তাহলে অন্য ধর্মাবলম্বী আর কাদিয়ানি ধর্মাবলম্বীর মধ্যে বেশ কম। অন্যরা সরল বেঈমান আর কাদিয়ানিরা বাটপার বেঈমান। তাই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন আকিমুদ্দিন। এখানে দিন অর্থ ইসলামের সহি আকীদা, ইসলামের বিশুদ্ধ মতবাদ। যদি তুমি মুসলমান হওয়ার দাবি করো তাহলে ভ্রান্ত মতবাদ পোষণ করতে পারবে না। ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। গেল দিন শব্দের 3 নম্বর অর্থ বিশুদ্ধ মতবাদ। এবার আমরা যে আয়াত আজকে তিলাওয়াত করছিলাম সূরা মায়েদার 3 নম্বর আয়াতের এক অংশ। এখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল নয়, এখানে দিন অর্থ ধর্ম নয়, এখানে দিন অর্থ সহি আকীদাও নয়। আকমালতু লাকুম দীনাকুম আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ দাঁড়াইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিল। এবার বলেন আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান। আকমালতু লাকুম দীনাকুম আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান। আল্লাহ কি বলেছেন? অপূর্ণ রেখে দিলাম না পরিপূর্ণ করে দিলাম?
ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেয়। এবার আমাদের বোঝার ব্যাপার, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ কথার ব্যাখ্যা কি? ব্যাখ্যা অনেক লম্বা, আমি সারা রাতেও বলে শেষ করতে পারবো না। এই জন্য সমস্ত ব্যাখ্যার সার মর্মটা শুধু আপনাদের সামনে। ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, এর যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সার মর্ম হইল ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এর সকল ব্যাখ্যার সারমর্ম সর্বযুগের সর্বলোকের সব সমস্যার। এই কথাটা মনে রাখতে পারবেন? ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, আল্লাহর ঘোষণা কোরআনে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। এখন যদি কিয়ামতের আগে কোনো মানুষের জীবনের কোনো সমস্যার সমাধান দিতে যদি ইসলাম ব্যর্থ হয়, পরিপূর্ণ থাকে না অপূর্ণ প্রমাণ হয়? এরকম হবে না। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো মানুষের যে কোনো সমস্যার সমাধান ইসলামের বিধানে আছে। যে কোনো যুগের যে কোনো লোকের যে কোনো সমস্যার সমাধান ইসলামের বিধানে। একটা সমাধানের উদাহরণ দিই। কোন দেশ যদি ইসলামী আইনে শাসন হয়, যেটাকে ইসলামী রাষ্ট্র বলা হয়, কোন দেশ যদি ইসলামী আইনে শাসন হয়, এই দেশটাকে কি রাষ্ট্র কয়? ইসলামী রাষ্ট্র। এই ইসলামী রাষ্ট্রের কোন নাগরিক যদি হিন্দু হয়, ইসলামী রাষ্ট্রের কোন নাগরিক যদি হিন্দু হয়, নাগরিকটা হিন্দু কিন্তু রাষ্ট্র চলবে কোন আইনে? ইসলামী। এবার হিন্দু ধর্ম কেমনে পালন করবো? রাষ্ট্র তো ইসলামী আইনে চলে। প্রশ্ন বুঝলেন কিনা? সমস্যা ধরছেনি। অমুসলমান নাগরিক মুসলমানের ওই দেশে, যে দেশটা ইসলামী আইনে শাসন হয়, এই দেশে অমুসলিম নাগরিকে তার ধর্ম কেমনে পালন করবে? এই সমস্যার সমাধানই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলামী আইনে যদি দেশ শাসন হয়, তাহলে সব ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা পায়। দেশ যদি ইসলামী আইনে শাসন হয়, তাহলে সমস্ত ধর্মাবলম্বী যার যার ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা পায়। মন্দির ভাঙতে যাবে না কোনো মুসলমান, ইসলামী আইনে নিষিদ্ধ। পূজার সময় মন্দির পাহারা দিতে হবে না কোনো মুসলমানের, কারণ ভাঙতে যাবে না কেউ, পাহারা দেওয়ার দরকারই নাই। বুঝে থাকতে বলেন ইসলামী আইনে দেশ শাসন হইলে হিন্দুরা পূজা করতে পারবে না, না পূজার পূর্ণ স্বাধীনতা পাবে? এটা কি ইসলামের বিধানে হিন্দু ধর্মের সমস্যার সমাধান হয়েছে না? ইসলামের বিধানে হিন্দু ধর্মের সমস্যার সমাধান হয়েছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানেরা তোমাদেরকে ছাগলের গোশত খাইতে যেমন বাধা দেওয়ার অধিকার কারো নাই, অমুসলমানদেরকে শুয়োরের গোশত খাইতে বাধা দেওয়ার অধিকার কারো নাই। এটা ইসলামের বিধান। অমুসলমানের শুয়োরের গোশত খাইলে কোনো মুসলমানের বাধা দেওয়ার অধিকার নাই। তাই ইসলামী আইনের দেশ শাসন নিলে বিধর্মীরা শুয়োর খাইতে পারবে না, পূর্ণ স্বাধীনতার সাথে খাইতে পারবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুসলমানেরা তোমরা সিরকা পান করতে, সিরকা চিনেন? ভিনেগার যেটা কয়, ভিনেগার। আপনারা কোনটা কইলে বুঝবেন? ভিনেগার। আল্লাহ রাসূল বলেন, তোমরা ভিনেগার পান করতে যেমন তোমাদেরকে বাধা দেওয়ার অধিকার কারো নাই, অমুসলমানরা মদ পান করলে তার মদ পানেও বাধা দেওয়ার অধিকার কারো নাই। এটা ইসলামের বিধান। কিসের বিধান? এবার বলেন, দেশটা ইসলামী আইনে শাসন হইলে ও মুসলমানদের সমস্যাবলীর সমাধান পাওয়া যাবে না, না ইসলামেই পাওয়া যায়? এই কথাগুলি আজকাল কেউ বলেও না, কেউ শুনেও না, কেউ জানেও না, কেউ বুঝেও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। সকল ব্যাখ্যার সারমর্ম হইল ইসলামের বিধিবিধান
সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। বলেন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার সকল ব্যাখ্যার সারমর্ম কি? ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। বর্তমান দুনিয়াতে একটা জটিল সমস্যা আছে, এই সমস্যা বাংলাদেশেও আছে, যে জাতীয় সমস্যা। বাংলাদেশের যত জাতীয় সমস্যা আছে এর মধ্যে একটা জাতীয় সমস্যা হইল 2023 সালের আদমশুমারি মতে, 2023 সালের আদমশুমারি মতে বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে এর চেয়ে 13 লক্ষ মহিলা বেশি আছে। বাংলাদেশের যে পরিমাণ পুরুষ আছে, পুরুষের চেয়ে মহিলা, কতজন মহিলা বেশি আছে? 13 লক্ষ। এখন যতজন পুরুষ আছে প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মেয়ে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষে একটা করে বউ পায়। দেখেন হিসাব বুঝেন কিনা? যতজন পুরুষ আছে প্রত্যেকটা পুরুষের কাছে একটা করে মেয়ে বিয়া দিলে প্রত্যেকটা পুরুষে একটা করে বউ হইল নি? হইল। কিন্তু 13 লক্ষ মহিলা বাকি থাকে জামাই পাওয়ার বাকি। কারণ অকল পুরুষই বিয়া করে লইছে, 13 লক্ষ মহিলা রয়েছে, এরা আর জামাই নাই। বর্তমান বাংলাদেশের একটা জাতীয় সমস্যা বুঝে থাকলে বলেন, বর্তমান বাংলাদেশে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কতজন মহিলা বেশি? সব পুরুষের কাছে একটা করে মহিলা দিলে সব বেটায় একটা করে বউ পায়, কিন্তু 13 লক্ষ মহিলা জামাই পাওয়ার বাকি থাকে। এটা বাংলাদেশের একটা জাতীয় সমস্যা, বাংলাদেশের একটা জাতীয় সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর পূর্বে কুরআনে তার অগ্রিম সমাধান দিয়া বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাস ওয়া রুবা। পুরুষ প্রয়োজনে 2 বউ রাখতে পারে, 3 বউ রাখতে পারে, 4 বউ রাখতে পারে। কাজে তোমরা যারা যারা একটা করে বউ হইছো, তোমরা অনেকের দরকার পড়বে 2 বউ ছাড়া সংসার চলে না, তুমি গিয়ে 2 বিয়া করো। আরেকজনের দরকার পড়বে 3 বউ ছাড়া সংসার চলে না, তুমি গিয়ে 3 বিয়া করো। আরেকজনের দরকার পড়বে 4 বউ ছাড়া সংসার চলে না, তুমি গিয়ে 4 বিয়া করো। তখন ওই 13 লক্ষ মহিলা ও স্বামী পাওয়ার ব্যবস্থা হইল। সমস্যা বাংলাদেশের সমাধান কুরআন 1400 বছর আগে অগ্রিম সমাধান দেওয়া। কেমন সমাধান দেওয়া? উদাহরণের দ্বারা কি আমরা বুঝতে পারলাম ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এরপরে যদি কেউ ইসলামের বিধিবিধান পছন্দ হয় না, আসেনি এমন মানুষ, আসেনি এমন মুসলমান, আসেনি বাংলাদেশ, ইসলামের বিধিবিধান পছন্দ হয় না, দুনিয়াতেও এদের ভোগান্তির শেষ হবে না, আখেরাতেও এদের ভোগান্তির শেষ হবে না। যে কোনো মতবাদ গ্রহণ করুক সমস্যার সমাধান পাবে না, যে কোনো মতবাদ গ্রহণ করুক সমস্যার সমাধান পাবে না। এবার আমরা বোঝার চেষ্টা করব যে ইসলামের বিধিবিধান যে আল্লাহ বললেন পরিপূর্ণ করে দিলেন, ইসলামের যাবতীয় বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই বিধিবিধানগুলি কত প্রকার ও কি কি? এই 2টা প্রশ্নের জবাব দিয়ে আমার কথা শেষ করব। ইসলামের পরিপূর্ণ বিধিবিধানগুলি কত প্রকার ও কি কি? ইসলামের বিধানের প্রকারভেদ বিভিন্নভাবে হয়। এর মধ্যে একটা প্রকার ভেদ হয়, ইসলামের বিধান পালন করার জন্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করার দৃষ্টিকোণ থেকে ইসলামের সকল বিধিবিধান 3 প্রকার। শরীরের 3 ধরনের অঙ্গের দ্বারা ইসলামের সব বিধান পালন করতে হবে। কাজেই শরীরের অঙ্গের দৃষ্টিকোণ থেকে পালন করার বেলায় শরীরের অঙ্গ ব্যবহার করার দৃষ্টিকোণ থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান 3 প্রকার। এক প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়,
পালন করার কিছু নেই। যেমন আল্লাহ আছেন, অন্তরে বিশ্বাস করার ব্যাপার। হাতে পায়ে নাকে কানে মুখে চৌকে করার কিছু নেই। আল্লাহ একজন, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা অন্তরে বিশ্বাস করতে হয়, পালন করার কিছু নাই। মানুষ জাতির হেদায়েতের জন্য আল্লাহ নবী রসুল পাঠাইছেন, যে অন্তরে বিশ্বাস করতে হয়। তাদের মধ্যে প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিস সালাম, অন্তরে বিশ্বাস করতে হয়। সর্বশেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। কি পরিমাণ মর্যাদা! দুই শব্দ মনে রাখলেই হয়। আল্লাহ সর্বশেষ নবীকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান, অন্তরে বিশ্বাস করতে হয়। এই গেল ইসলামের এক প্রকার বিধিবিধান, যেগুলি অন্তরে বিশ্বাস করতে হয়। আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয় না, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। এই সমস্ত বিধিবিধানের নাম হইল ঈমান আকীদা। ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান আকীদা। এই ঈমান আকীদার ব্যাখ্যা আছে অনেক। যে সমস্ত বিধান বিশ্বাস করলে ঈমানদার তাকে, বিশ্বাস না করলে কাফির হইয়া যায়, এই সমস্ত বিশ্বাসকে ঈমান বলা হয়। আর যে সমস্ত বিশ্বাস করার ব্যাপার, বিশ্বাস করলে খাঁটি মুসলমান, আর বিশ্বাস না করলে কাফির হয় না, কিন্তু মুসলমান বেজাল মুসলমান হইয়া যায়, এই সমস্ত বিশ্বাসের নাম আকীদা। ঈমানে আর আকীদা একটু পার্থক্য আছে। বিশ্বাস করার ব্যাপারগুলি দুই প্রকার। এক প্রকার আছে এটা বিশ্বাস করলে তুমি ঈমানদার, না করলে কাফির। যেমন আল্লাহ আছেন, বিশ্বাস করলে ঈমানদার, না করলে কাফির। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শেষ নবী বানাইছেন, তুমি বিশ্বাস করলে ঈমানদার, বিশ্বাস না করলে কাফির। কি বলেন আপনারা? কেউ যদি কয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শেষ নবী বিশ্বাস করি, ঈমানদার তাকে, না কাফির হইয়া যায়? যে সমস্ত বিশ্বাস করলে ঈমানদার তাকে, নাইলে কাফির হইয়া যায়, এই সমস্ত বিশ্বাসের নাম ঈমান। এই সমস্ত বিশ্বাসের নাম ঈমান। এইগুলি সর্বমোট 6টা। সর্বমোট 6টা। 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস, 3 নম্বর কোরআন বিশ্বাস, 4 নম্বর নবী রাসূল বিশ্বাস, 5 নম্বর তাকদীর, 6 নম্বর আখিরাত। কটা হইল? 6টা। কেউ যদি বলে আমি আল্লাহ বিশ্বাস করি না, সে কাফির হয়ে যায়। কেউ যদি বলে আমি ফেরেশতা বিশ্বাস করি না, তাইলে সে কাফির হইয়া যায়। কেউ যদি বলে আমি কোরআন বিশ্বাস করি না, তাইলে মুমিন থাকে না, কাফির হইয়া যায়। কেউ যদি বলে আমি নবী রাসূল বিশ্বাস করি না, কাফের হয়ে যায়। কেউ যদি বলে আমি তাকদীর বিশ্বাস করি না, কাফের। কেউ যদি বলে আমি পরকাল বিশ্বাস করি না, তাহলে এই 6টা বিশ্বাসের নাম হইল ঈমান। করলে মুমিন তাকে, না করলে কাফির হইয়া যায়। এইগুলির এই বিশ্বাস, এই 6টা জিনিসের বিশ্বাসের নাম হইল ঈমান। কিন্তু এই 6টার প্রত্যেকটার ব্যাখ্যা আছে। কিছু ব্যাখ্যা আছে শুদ্ধ, আর কিছু ব্যাখ্যা আছে ভুল। যে 6 কথা বিশ্বাস করলে আমি ঈমানদার হই, এই 6 কথার প্রথম কথা হইল আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। যে 6 কথার বিশ্বাসের নাম ঈমান, এই 6 কথার প্রথম কথা কি? আমি আল্লাহকে বিশ্বাস করলাম। কিন্তু আপনি যে আল্লাহ বিশ্বাস করলেন, আল্লাহর ব্যাপারে কিন্তু কিছু ব্যাখ্যা আছে সহিহ, আর কিছু ব্যাখ্যা আছে ভুল। আপনি যদি সহিহ ব্যাখ্যা মতো আল্লাহ বিশ্বাস করেন, আপনি যদি শুদ্ধ ব্যাখ্যা মতো ফেরেশতা বিশ্বাস করেন, আপনি যদি সহিহ শুদ্ধ ব্যাখ্যা মতো কোরআন বিশ্বাস করেন, আপনি যদি সহিহ শুদ্ধ ব্যাখ্যা মতো নবী রাসূল বিশ্বাস করেন, আপনি যদি সহিহ শুদ্ধ ব্যাখ্যা মতো তাকদীর বিশ্বাস করেন, আপনি যদি সহিহ শুদ্ধ ব্যাখ্যা মতো আখিরাত বিশ্বাস করেন, তাহলে আপনি নির্ভেজাল মুসলমান। কেমন মুসলমান?
এই রকম নির্ভেজাল মুসলমানের দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের ডেফিনেশন নিয়ে এই সমাজে কোনো আলোচনা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পরিচয় নিয়ে এই সমাজে কোনো আলোচনা নাই। এই জন্য সাধারণ মুসলমান আইজও জানে না যে আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয়, প্রশ্নের পরিষ্কার কোনো জবাব জানে না। তো কেন আলোচনা নাই? এই জন্য আমাদের জানতে হবে যে 6 কথা বিশ্বাস করে আমি ইমানদার হইলাম, এই 6 কথা যদি সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করি তাইলে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যদি ইমানের 6 কথার কোনো কথা বিশ্বাস করে ঠিকই, কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে বিশ্বাস করে, তাহলে সে আহলে সুন্নাত নয়, আহলে বিদআত। যে 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এই 6 কথার সহি ব্যাখ্যায় বিশ্বাস করলে আহলে সুন্নাত, আর মন গড়া ব্যাখ্যায় বিশ্বাস করলে আহলে বিদআত। আহলে সুন্নাতের তো সুন্নতওয়ালা, আহলে বিদআতের তো বিদআতি। আহলে সুন্নাতের তো সুন্নতি, আহলে বিদআতের তো বিদআত। আজকে বুঝলেন কিনা একজন মুসলমান সুন্নতি কিভাবে হয় আর বিদআতি কিভাবে হয়? ইমানের 6 কথা সহি ব্যাখ্যা মতো মানলে সুন্নতি হয়, আর ইমানের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো মানলে বিদআতি হয়। কথা বুঝলেন কিনা দেখেন, একটা উদাহরণ। উদাহরণটা বোঝার জন্য আপনাদের মনে রাখতে হবে ইমানের 6 কথার 4 নম্বর কথাটা কি। 1 নম্বর হইল আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বর হইল ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বর হইল আসমানি কিতাব বিশ্বাস করি, কুরআন বিশ্বাস করি, 4 নম্বর হইল নবী রাসূল বিশ্বাস করি। এবার বলেন তো ইমানের 6 কথার 4 নম্বর কথাটা কি? নবী রাসূল বিশ্বাস করি। নবী রাসূল বিশ্বাস করি বলে আমার ইমান আছে, আমি ইমানদার। কিন্তু তুমি নবী বিশ্বাস করো সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো, ওইটার দ্বারা সাব্যস্ত হবে তুমি সুন্নতি মুসলমান না বিদআতি মুসলমান। ব্যাখ্যা উল্লেখ করলে, আলোচনা করলে পরে বোঝা যাবে তুমি সুন্নতি মুসলমান না বিদআতি মুসলমান। নবী রাসূল সম্পর্কে কতগুলি ব্যাখ্যা আছে সহি ব্যাখ্যা, আর কতগুলি ব্যাখ্যা আছে মন গড়া ব্যাখ্যা। বলেন ইমানের 6 কথার কিছু ব্যাখ্যা আছে সহি আর কিছু ব্যাখ্যা আছে মন গড়া। ইমানের 6 কথা যারা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে এদের নাম আহলে সুন্নত, এরা সুন্নতি মুসলমান। আর যারা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে এরা আহলে বিদআত, এরা বিদআতি মুসলমান। আপনারা যারা বসছেন কথাবার্তা শুনতেছেন, আপনারা কে কে সুন্নতি আর কে কে বিদআতি নিজের বিচার যেন নিজেই করতে পারেন, এই জন্য আমি একটা উদাহরণ দিই। আমার বিচার আপনাদের করা লাগবে না, আর আপনাদের বিচার আমি করতে যাব না। আমরা প্রত্যেকে যার যার নিজের বিচার করব। আমি যদি আমার বিচার করি, আপনার বিচার করতে না যাই, আপনি যদি নিজের বিচার করেন, আমার বিচার করতে না আসেন, ঝগড়া হইব। তাহলে বলেন তো সমাজে ঝগড়া কেন হয়? নিজের বিচার তৈয়া ফরার বিচারও যায়। ও তো সোজা কথা বুঝে না, ব্যাক কলের ব্যাক, একেবারে সোজা কথা। ঝগড়া কেন হয়? নিজের বিচার তৈয়া নিজে করে যত সব অবিচার, আর মানুষের দ্বারা যায় করত সুবিচার, দান্দাল। এই জন্য বলছি আমি, আপনি যে নবী মান্যা মুসলমান হইলেন, নবী বিশ্বাস করে মুসলমান হইলেন, আপনি কি সহি ব্যাখ্যা মতো নবী মানেন না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন? যদি সহি ব্যাখ্যা মতো নবী মানেন তাহলে আপনি আহলে সুন্নাত মুসলমান, আর মন গড়া ব্যাখ্যা মতে নবী মানলে আপনি আহলে বিদআত মুসলমান। এই জন্য নবী সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যেন আমরা প্রত্যেকে যার যার নিজের বিচার করতে পারি যে আমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানি না সহি ব্যাখ্যা মতো নবী। বলেন আমি নবীগণের ব্যাপারে সহি ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিব অন্যজনের বিচারের জন্য না যার যার নিজের বিচারের জন্য? যার যার নিজের। আমি যেন আমার বিচার করতে পারি যে আমি সুন্নতি মুসলমান না বিদআতি মুসলমান। নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো
সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? নবী রাসূল জীবনে কোনোদিন গুনাহ করেন না। যারা জীবনে একটা গুনাহও করে এদেরকে আল্লাহ নবী বানান না। এ মর্মে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়ে কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই। তাহলে নবীদের সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা কি হইলাম? বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে একটা সহিহ ব্যাখ্যা কি হইলাম? বেগুনাহ। আপনি নবীকে নবী মানেন, কিন্তু আপনি নবীকে গুনাহগার মনে করেন। নির্ভেজাল মুসলমান না মুসলমান নামের ভেজাল? নির্ভেজাল মুসলমান, মুসলমান নামের ভেজাল। এইরকম বেজাল মুসলমান আপনাদের সমাজে নাই মনে করবেন না। লক্ষ লক্ষ বেজাল মুসলমান আমাদের সমাজে বাস করে। এরাও কোরআনের আয়াত দিয়ে ওই দলিল দেয়, নবীরা কয় গুনাহগার, আর দলিল দেয় কোরআনের আয়াত দেয়। যেমন কোরআনে আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খাইবা। শুনেন নাই কোনোদিন? কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। বলেন আল্লাহ নিষেধ করছিলেন কিনা? আদম নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? ইখানে ইয়া কয় আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তে আদম বেগুনাহ রইল কই? শুনলে তো আপনি আক্কা বাক্কা লেগে যাবেন, জবাব দিতে পারবেন না। ঠিক করতে কইছে আল্লাহ তো, আল্লাহ আদমে তো নিষেধ লঙ্ঘন করছে, লঙ্ঘন করলে তো গুনাহ হয়, তেন নবী বেগুনাহ রইল কই? অথচ এটা মন গড়া ব্যাখ্যা। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছেন, এই কথা কোরআনের কথা সহি আছে, কিন্তু এই ফল খাইয়া গুনাহ করছেন, এটা তোমার মন গড়া ব্যাখ্যা। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নাতের তাফসীরের কিতাবে অনেক সহি ব্যাখ্যা লেখা আছে যে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছেন, কিন্তু গুনাহ হইল না কেন, এর অনেক কারণ উল্লেখ আছে। বলেন দুই একটা কারণ বলবো। এক নম্বর কারণ, মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে। এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের। এই ব্যাখ্যা মতো, এই ব্যাখ্যা মানলে আদম গুনাহগার সাব্যস্ত হয়? তাইলে যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয় না, এটা হইল সহি ব্যাখ্যা। আর যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়, সেটা মন গড়া ব্যাখ্যা। এখন কি আপনারা যার যার বিচার করে দেখুন, আপনি মন গড়া ব্যাখ্যা মতে নবী মানেন না সহি ব্যাখ্যা মতে নবী মানেন? আপনার মনে যদি সাক্ষী দেয় যে আমি সহি ব্যাখ্যা মতো নবী মানি, তাহলে আপনি নির্ভেজাল মুসলমান। আর আপনার মন যদি সাক্ষী দেয় তাহলে তো আমি বেজাল ব্যাখ্যা মতো নবী মানি, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানি। তাহলে আপনি যে মুসলমান নামের ভেজাল, এতে কোনো সন্দেহ নয়। যে আকীদা পোষণ করলে নির্ভেজাল মুসলমান হয়, যে বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান নামের ভেজাল সাব্যস্ত হয়, ওই বিশ্বাসকে ঈমান শব্দ ব্যবহার করা হয় না, ওইখানে আকীদা শব্দ ব্যবহার করা হয়। এই হইল ঈমানে আর আকীদায় বেশ কম। একটু কঠিন আছে, কিন্তু আমার ধারণা মতে যে পরিমাণ কঠিন তার থেকে শতগুণ বেশি জরুরি বুঝন। যে পরিমাণ কঠিন তার থেকে শতগুণ বেশি দরকারি বুঝাটা। ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, আর ছয় কথার সহি ব্যাখ্যা, ছয় কথার ব্যাখ্যার নাম হইল আকীদা। ছয় কথার নাম ঈমান, আর ছয় কথার ব্যাখ্যার নাম নবী বিশ্বাস করি, এটা ছয় কথার এক কথা, তো এটা নবী বিশ্বাস করা হইল ঈমান। আর নবী গুনাহগার না বেগুনাহ, এগুলো হইল ব্যাখ্যা। ব্যাখ্যার নাম ঈমান না আকীদা? হ্যাঁ, নবী বিশ্বাস করার নাম ঈমান, আর নবী সম্পর্কে যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলির নাম আকীদা।
ব্যাখ্যা দুই প্রকার, একটা শুদ্ধ ব্যাখ্যা, যারা শুদ্ধ ব্যাখ্যা মতো নবী মানল এদের আকীদা শুদ্ধ, যারা ভুল ব্যাখ্যা মতো নবী মানল এরা আকীদা ভুল। কি ভুল? এমন একটা সময় আইছে বাংলাদেশও আকীদা ভুল কইলে চিন্তা দেখা কয় আমার আকীদার দুষ্কুন হনো, এখন একটা রয়েছে না আকীদার দুষ্কুন হনো। একটা গল্প কই, চালনি চিনুন নি আপনারা? চালনি, ছিদ্র নাই কটা, আর সুই একটা। চাল নিয়ে সুই রেখয় তোর পিছন দিয়া ছিদ্র কেন? রেখা রেখা সুই রেখয় তোর পিছনে ছিদ্র কেন? শুয়ে কয় আমার পিছে তো একটা দেখছস, তোর পিছে কয়টা? কয় আমার তো কোনো ছিদ্র দেখি না। চাল নিয়ে যদি কয় হের কোনো ছিদ্র দেখে না, তের দেখাইব কেনা? ঠিক তেমনি ভাবে আহলে বিদাত মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানে, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, মন গড়া ব্যাখ্যা মতো ঈমান আনে। এরা যদি কয় আমার আকীদার ভুল কোথায় দেখি না, তোর ভুল দেখাইব কেনা? নবী সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হইল সমস্ত নবী আদমে নিষিদ্ধ গাছের ফল খাইয়া গুনাহগার হইলেন না কেন? জান্নাতি জীবনের কাজে গুনাহ হয় না, সওয়াব হয় না, দুনিয়ার কাজে গুনাহ হয় সওয়াব। কাজে আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক। দুই নম্বর সহি ব্যাখ্যা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া। দুনিয়ার জীবনেও কেউ যদি আল্লাহর নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করে, দুনিয়ায় তো কোনো হয় না। যেমন রোজাদারদেরকে আল্লাহ নিষেধ করেছেন দিনের বেলায় খানা পিনা করো না। আল্লাহ বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। মর্ম হইল সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো, রোজাদারদের প্রতি আল্লাহর নির্দেশ। আপনাদের জানো নাই? কিন্তু কোন রোজাদার যদি দুপুর বেলায় রোজার কথা বুইল্লা গিয়া খানা পিনা করেই ফেলে, কেউ কেউ এরকম ভুল করেনি। এরকম ভুল যারা করে এদের ব্যাপারে তফসির একটা মজার কথা আছে, এটাও কই বাকিতে। এরকম ভুল যারা করে এদের ব্যাপারে তফসিলের কিতাবে লেখা আছে, কোন জোয়ান মানুষ যদি রোজার কথা বুঝলে গিয়া দিনের বেলা খানা পিনা করতে করতে তুমি দেখো, সাথে সাথে বাধা দিও, যা খাইবার খাইছে মুখের সবটা ফেলাই দিলে তার রোজা নষ্ট হবে। কিন্তু কোন বুড়া মানুষে যদি বুঝলে গিয়া রোজার কথা বুঝলে গিয়া খাওয়া খাইতো বইয়া জায়গা, তোমরা কেউ দেখলে বাধা দিও না, খাইয়া সারলে ভরে কইও চাচা যা খাইবার খাইছো আর খাইবে না, তুমি রোজা রাখছো। বলেন বুলে যদি জোয়ান মানুষে খাইতে বয় তাইলে সাথে সাথে বা সাথে 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 বাধা দেওয়ার কথা। বুড়া মানুষে বুল্লা খাইতে বইলে তারে আল্লাহ খাওয়ায়, রোজাও আল্লাহ খাইছে, দিনের বেলা খাওয়াইয়া আল্লাহ ভেট বড়াইছে, তুমি বাধা দিও না। বুড়াদের সাথে আল্লাহর একটু আলাদা খাতির আছে না? হ্যাঁ, জোয়ান হোক বুড়া হোক বুল্লা যে খাইল দিনের বেলায়, বলেন আপনারা কি পরিমাণ গুনাহ হইল? আল্লাহর নিষেধটা কি লঙ্ঘন হয়েছে না? কিন্তু দুই কথা মনে রাখেন, নিষেধ লঙ্ঘন হয়েছে গুনাহ হয়েছে না, নিষেধ লঙ্ঘন হয়েছে গুনাহ হয়েছে না। ব্যাপার তো বুইল্লা খাইছে, বুলের কারণে গুনাহ হয়েছে না। আদম সম্পর্কে আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম বুইল্লা গেল। তুমি বুইল্লা নিষেধ লঙ্ঘন করলে গুনাহ হয় না, আর তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে বুইল্লা খাইলে গুনাহ হয়। বেটা তুই কোরআন শিখছস কার কাছে আর নবী চিনছস কার কাছে? নবী সম্পর্কে একটা সহি ব্যাখ্যা এবং পাশাপাশি মন গড়া ব্যাখ্যার উদাহরণ বুঝলেন? এই হলো আমরা নবী বিশ্বাস করে ইমানদার হইছি, আর নবীরে বেগুনা বিশ্বাস করে খাঁটি ইমানদার হইছি। যারা নবী বিশ্বাস করে গুনাহগার মনে করে এরা ইমানদার, কিন্তু নির্বেজাল নয়, বেজাল। এদের ইমানে বেজাল। বেজালের একটা উদাহরণ কই। এক গ্লাস দুধ কি পরিমাণ?
গ্লাস, 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিছে। কেরোসিন বেশি না দুধ বেশি? দুধটা খাঁটি রইছে না ভেজাল? দুধ নাই না আছে? খাঁটি না ভেজাল? ঠিক তেমনি নবী বিশ্বাস করে কিন্তু গুনাহগার। ঈমান আছে ভেজাল, নবী বিশ্বাস করার কারণে ঈমান আছে, গুনাহগার মনে করার কারণে আকীদা খারাপ। নবী বিশ্বাস করে বলে ঈমানদার, গুনাহগার মনে করার কারণে আকীদা খারাপ। ঈমান খারাপ না আকীদা খারাপ? ঈমান আকীদার পার্থক্য বুঝে আসেনি? বর্তমানে বাংলাদেশে বন্যা চলছে খারাপ আকীদার পক্ষে ছাপাবাজি। সালনির মতো খারাপ আকীদায় ভরপুর। কয় আমার আকীদা খারাপ, কই দেখাও তোর কেমনে দেখাই বলে, তুই সালনিরে কেমনে দেখাইব তোর ছিদ্র কোন জায়গা? নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। 1 নম্বরটা ভুলে যাবেন না, কি বেগুনাহ। নবী রসুল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যাটা কি? 2 নম্বর দেখেন, ভুলে যাবেন না। 2 নম্বর সহি ব্যাখ্যা হল হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। সুতরাং দাফনের পর থেকে নবী জিন্দা, দাফনের পর থেকে নবী জিন্দা, দাফনের পর থেকে নবী জিন্দা। আপনাদের নবী রওজা শরীফে মুর্দা জিন্দা। যদি কেউ মনে করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করি, ঈমান আছে, কিন্তু তিনি রওজা শরীফে মুর্দা, ঈমান নির্ভেজাল না ভেজাল? বুঝছেন? ওই ভেজাল ঈমানটা দেখো আকীদা খারাপ। ভেজাল ঈমানরে কি কয়? আকীদা খারাপ। ঈমান নাই না ঈমানও ভেজাল। কেন আকীদা খারাপ হওয়ার কারণে? ঈমানে ভেজাল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করার নাম ঈমান, আর জিন্দা বিশ্বাস করার নাম সহিহ আকীদা। জিন্দা বিশ্বাস করার নাম সহিহ আকীদা। নবীকে দাফন করার পরেও যদি মনে করে নবী মুর্দা, ঈমান আছে, ভেজাল, কারণ তার আকীদা খারাপ। বলেন কাফিরের আকীদা খারাপ হয় না মুসলমানের আকীদা খারাপ? কাফির তো বেঈমান, এর আকীদা কি তার ভালো কি তার খারাপ কি তার? মুসলমানের আকীদা খারাপ। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন 72 দল মুসলমান আকীদা খারাপ হওয়ার কারণে নামাজ রোজা ইবাদত বন্দেগী জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। 72 দল মুসলমান আকীদা খারাপ হওয়ার কারণে জাহান্নামে যাবে। রাসূলের ভাষা হলো সিনতান ওয়া সাবউনা ফিন্নার। 72 দল মুসলমান ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে না আকীদা খারাপ হওয়ার কারণে? তাহলে শুধু 6 কথা বিশ্বাস করে ঈমানদার হয়ে বসে থাকতে হবে না আকীদাও শুদ্ধ করতে হইব? আজকাল অনেক সাফাবাদ বলছে, কয় আকীদা কি আবার সংশোধন? কিতা আকীদা তো আগে আমি 6 কথা বিশ্বাস যেদিন থেকে করি সেদিন থেকেই আমার আকীদা সংশোধন। গুড়ার ডিম বুঝছস তুই, ঈমান খারে হয় আর আকীদা খারে হয়। নবী বিশ্বাস করার নাম ঈমান, আর নবীরে বেগুনা বিশ্বাস করার নাম আকীদা। নবী বিশ্বাস করার নাম আর নবীরে বেগুনা বিশ্বাস করার নাম। নবী বিশ্বাস করে গুনাহগার মনে করে, ঈমান নাই না আকীদা খারাপ। এরকম আকীদা খারাপ মুসলমানের বন্যা চলছে বর্তমান বাংলাদেশে। এই মাসে বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে, এই খবর তো আমি জানি না। এই খেলা নিয়ে অনেক এলাকায় যুবকদের মাঝে মারামারি পর্যন্ত হয়। এ বিষয়ে যুবকদের উদ্দেশ্যে কিছু নসিহত করার অনুরোধ করছি। আমার আলোচ্য বিষয়ের বাইরে গেল না, বিস্তারিত বয়ান করবেন উনি। আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে আমার কথা শেষ করি। কতগুলি শর্তে ইসলামের বিধানে খেলা জায়েজ? বলেন খেলা ঢালাওভাবে না জায়েজ না শর্ত সাপেক্ষে জায়েজ? এই শর্তগুলি সর্বমোট 3টা। কটা শর্তগুলি? সর্বমোট 3টা। 1 নম্বর শর্ত হইল খেলার দ্বারা কোনো উপকার হতে হবে, শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো হয়, এমন খেলা যদি হয়।
শরীর চর্চা হয়, ব্যায়াম হয়। যে খেলার দ্বারা ব্যায়াম হয়, শরীর চর্চা হয়, এর দ্বারা স্বাস্থ্য ভালো থাকে। তাইলে একটা উপকারিতা আছে, এক শর্ত পাওয়া গেল। যেমন যেমন যেই খেলার দ্বারা ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো থাকে, শরীর চর্চা হয়, এমন খেলার একটা উদাহরণ হইল লুডু খেলা, ক্যারাম বোর্ড। কেন না, কেন? শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, গুড়ার ডিম হয়। এই গুড়ার ডিমটা হালাল হবে কেন? খেলা হালাল হওয়ার জন্য 1 নম্বর শর্ত, কোনো উপকারিতা দেখতে হবে। 2 নম্বর শর্ত হইল খেলতে গিয়া যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। খেলতে গিয়া যেন শরীয়তের বিধান লঙ্ঘন না হয়। শরীয়তের বিধান হইল পুরুষ ভিন্ন লোকের সামনে নিজের নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা রাখা ফরজ, যে শরীয়তের বিধান। আপনি যদি হাফ প্যান্ট বিদ্যা ফুটবল খেলতে যান, শরীয়তের বিধান লঙ্ঘন হইল কিনা? এই খেলা হারাম। ফুটবল খেলতে গেছিলেন বেলা 3টার সময়, সূর্য ডুবে গেল, খেলতে খেলতে আসরের নামাজ কাজা হইয়া গেল, খেলতে গিয়া শরীয়তের বিধান লঙ্ঘন হইল কিনা? ওই খেলা হারাম হইল। 2 নম্বর শর্ত হইল শরীয়তের বিধান যেন লঙ্ঘন না হয়। 3 নম্বর শর্ত হইল দুনিয়ার কোনো ক্ষতি যেন না হয়। দুনিয়ার কোনো ক্ষতি। খেলতে গিয়া দোকান বন্ধ, বেচা কিনা বন্ধ। বলেন, দোকান বন্ধ কইরা, বেচা কিনা বন্ধ কইরা, চাকরির ডিউটি বন্ধ কইরা, গৃহস্থির ক্ষেতের ক্ষেত খামারের কাজকর্ম বন্ধ কইরা খেললে দুনিয়ার ক্ষতি হয় কিনা? এই খেলা হালাল নয়, হারাম। সুতরাং 3 শর্তের কোন শর্ত যেখানে লঙ্ঘন হবে সেখানেই খেলা হারাম, আর যেখানেই 3 শর্ত পালন হবে সেখানেই খেলা হালাল। ফুটবল খেলার দ্বারা শরীর চর্চা হয়, ব্যায়াম হয়, 1 শর্ত পাওয়া গেল, 1 শর্ত পাওয়া গেল। আপনি যদি নাবির থেকে আগুনি পর্যন্ত পোশাক ডাক্কা পোশাক পরেন, কোনো নামাজ কাজা না করেন, 2 নম্বর শর্ত পাওয়া গেল। 2 নম্বর শর্ত পাওয়া গেল। খেলতে গিয়ে যদি আপনার দোকান বন্ধ না করেন, চাকরির ডিউটি বন্ধ না হয়, গৃহস্থির কাজ বন্ধ না হয়, 3 নম্বর শর্ত পাওয়া গেল। এই 3 শর্তে ফুটবল খেলা হালাল। কত শর্তে? কিন্তু বর্তমান বিশ্বের প্রচলিত ফুটবল খেলা এটা ইসলামী আদর্শ মোতাবিক নয়, ইহুদি খ্রিস্টানদের অসভ্য পদ্ধতির খেলা। ফুটবল খেলাটা হইল ইহুদি খ্রিস্টানদের অসভ্য পদ্ধতি, এটা সভ্য পদ্ধতির খেলা নয়। সভ্যতা আর অসভ্যতা বুঝতে গেলে এই ফুটবলের অর্থ বলল, ফুট ইংরেজি শব্দ, এটার অর্থ পা, পাও পাও, পাউরে তো ঠ্যাং হয়। দেখো, গাড়ের নাম ওই গর্দনানি, পাওয়ের নাম ওই ঠ্যাং। ফুট অর্থ ঠ্যাং, আর বল কয় গুল জিনিস রে। কেমন জিনিস? গুল জিনিস। একটা গুল আকারের একটা জিনিসে ঠ্যাং দিয়া লাইটাইয়া খেলে, এই কারণে এটার নাম ফুটবল। এই কারণে এটার নাম। বলেন, বলটা কোন অঙ্গের জিনিস? ঠ্যাঙ্গের। বলটা কোন অঙ্গের জিনিস? ঠ্যাঙ্গের। ঠ্যাং দিয়ে লাইটাইয়া খেলে, এই কারণে খেলার সময় বল আতো লাগলে অপরাধ। খেলার আইনে অপরাধ, খেলার আইনে। ফুটবল খেলার সময় খেলোয়াড়ের হাতে যদি বল লেগে যায় অপরাধ। কেন? তুই ঠ্যাঙ্গের জিনিস হাতও লাগাইছ। আমি জিজ্ঞেস করি, ঠ্যাঙ্গের জিনিস হাতও লাগলে যদি অপরাধ হয়, মাথাত লাগলে জঘন্যতম অপরাধ হওয়ার কথা কিনা? এই ফুটবল মাথাত লিয়া গৌরব করে, অসভ্য পদ্ধতি। বর্তমান বিশ্বের ফুটবল খেলা ইসলামী সভ্যতা মোতাবিক নয়, ইহুদি খ্রিস্টানদের অসভ্য পদ্ধতির খেলার নাম হইল ফুটবল খেলা। খেলা নিয়ে ঝগড়া কাজ্যা করে পরে তুমি সভ্য না অসভ্য এটা চিন্তা করো আগে। যদি দেখবার লাগি গিয়া তা হ, আর যদি খেলবার লাগি গিয়া তা হতে আগে ফেলা করো তুই সভ্য না অসভ্য। তুই ঠ্যাঙ্গের জিনিস মাথাত লইয়া গর্ব করস, তে তোর জুতাও মাথাত লইয়া বাজার যাইতে পারস। জুতা মাথার জিনিস, ঠ্যাঙ্গের মাথাত লইয়া বাজারও যাও না কেরে, মানুষে কইব অসভ্য।
না মুই রেখে কেউ জুতা মাথাত লইয়া বাজার যায় কেরে মানুষে কইব এলে জুতার জিনিস মাথাত লাগায় যায় অসভ্য, ঠ্যাঙ্গের বল মাথাত লয় যারা আরা অসভ্য, যারা খেলে এরা অসভ্য, যেথায় দেখতে যায়ও তো অসভ্য। ইতার মা বাপ যদি সভ্য হয় তো অসভ্য খেলতো, আর অসভ্য খেলা দেখতে যাইবে দূরের কথা, এই অসভ্য ঝগড়া করবে দূরের কথা, দেখার জন্য যাইতে দিবে না মা বাপে। মা বাপ যদি সভ্য হয়, সভ্য মা বাপে কোনোদিন নিজের সন্তানকে না অসভ্য খেলা খেলার জন্য দিতে যাইতে পারে, না অসভ্য খেলা দেখার জন্য দিতে যেতে পারে। সুতরাং সন্তানেরা ফুটবল খেলা দেখতে গিয়ে ঝগড়া করে কেন? মা বাপ নিজেই এখনো সভ্যতা শিখছে না, অসভ্য খেলা দেখবার লাগিও অনুমতি দেয়, অসভ্য খেলবার লাগিও অনুমতি দেয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সভ্যতা, ইসলামী সভ্যতা শিকার বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।